बहुत लंबी कहानी है हमारे देवरा की कहानी। मैं वो डर बनूंगा जो उस हिम्मत को मिटा देगा। सो गाइस এখন আমি করব বিগ বাজেট প্যান ইন্ডিয়া ফিল্ম দেবরা ট্রেলার রিভিউ। নর্মালি এটা আছে জুনিয়র এনটিআর, জাহ্নবী কাপুর, সাইফ আলী খান, ডাইরেক্ট করছে কোরাটালা শিবা। তো এই সিনেমার প্রিভিয়াসলি যেসব গ্লিমস বা টিজার এসেছে সেগুলো থেকে বেশ প্রমিসিং লাগছিল। এখানে অনিরুদ্ধের বিজিএম এর ইউজ দারুণভাবে করা হয়েছিল। তো তেমনই এই ট্রেলারটার মধ্যেও অনিরুদ্ধের বিজিএম দারুণ লাগছে। এই বিজিএমটা অনেকটা লিও সিনেমার ব্যাড অ্যাস যে গানটা আছে সেটার মতো একটা ভাইব দেয় এবং অনিরুদ্ধের কোনো না কোনো সিমিলার পাওয়াই যায় মিউজিকের মধ্যে। তার মিউজিকের মধ্যে একটা ব্যাপার আছে, সে যেরকম মাস এলিভেশন করতে পারে তার মিউজিকের মাধ্যমে, রিসেন্ট টাইমে দাঁড়িয়ে সেই লেভেলের মিউজিক কেউই ডেলিভার করতে পারছে না। তো এই ট্রেলারটার মধ্যেও তার বিজিএম ট্রেলারটাকে এলিভেট করছে, সিনগুলো যে লেভেলে তার তুলনায় আরও নেক্সট লেভেলের এলিভেট করছে। এছাড়া এখানে এনটিআরকে বেশ ভালো লাগছে, যেটা দেবরার ক্যারেক্টার তাকে যেরকমভাবে ইন্ট্রোডিউস করানো হয়, এই ওয়ার্ল্ডটাকে যেরকমভাবে দেখানো হচ্ছে। শুরুতে একটা পাওয়ারফুল ডায়লগের মাধ্যমে এই জায়গাটা সম্পর্কে বলা হচ্ছে, এই ওয়ার্ল্ডটাকে জানানো হচ্ছে। তো সেটা বেশ ভালো লাগে এবং এই গল্পটা মেবি প্রকাশ রাজ বলবে। এই সিনেমাতে আমরা জুনিয়র এনটিআর ডবল রোল দেখতে পাবো, এটা ট্রেলারে পরিষ্কার। বাবা এবং ছেলে, বাবাটা একজন সাহসী একজন যোদ্ধা ছিল, কিন্তু ছেলেটা ডারপোক, খুবই ভয় পায়, মারপিট হয় এইসবের দিক থেকে। ট্রুপস তো খুব নতুন কিছু নয়, একটাই যে নতুনত্ব এই ট্রেলারের মধ্যে ফিল করা গেল, যেটা হলো এখানে এনটিআরের ক্যারেক্টার যেটা দেবরা ক্যারেক্টার প্লে করছে। আমরা অন্য সিনেমায় কি দেখতে পাই, যে ভিলেনের ক্যারেক্টার হয় সে সাধারণ মানুষের উপর অত্যাচার করে, তাদেরকে দমিয়ে রাখতে চায়। হিরো এসে তাদেরকে আশ্বাস দেয় এবং ভিলেনদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাদেরকে সাহস যোগায়, এমনটা হয়। কিন্তু এখানে যে হিরো, যে মেন প্রোটাগনিস্ট, সেই চাইছে যে তাদেরকে দমিয়ে রাখতে, তাদের যেন সাহস না হয়, তার সামনে মাথা উঁচু করে দাঁড়ানো। এছাড়া ট্রেলার দেখে যেমন স্টোরি বোঝা যাচ্ছে সেটা খুবই আউটডেটেড এবং খুবই সিম্পল। সেটা যদি ডাইরেক্টর স্ক্রিন প্লেতে ভালোভাবে এক্সিকিউট করে থাকে তাহলে ওয়ার্ক করতেও পারে। কারণ রিসেন্টলি সারিপদা সানিবারাম যেটা নানি সিনেমা রিলিজ পেয়েছে, সেই সিনেমারও স্টোরি লেভেলে খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু ছিল না, কিন্তু ডাইরেক্টর যেরকমভাবে প্রেজেন্ট করেছে সেটাই এক্সট্রাঅর্ডিনারি হয়ে যায়। তো সেই কারণে ডাইরেক্টর যেহেতু ভালো, এই ডাইরেক্টর এর আগে প্রভাসকে নিয়ে মির্চি, জুনিয়র এনটিআরকে নিয়ে জানতা গ্যারেজ বানিয়েছে, সে ড্রামা পোর্শনও ভালো হ্যান্ডেল করতে পারে। তো আশা করা যায় যে এই সিনেমাটাও ভালো কিছু হবে, কারণ তার লাস্ট কিছু সিনেমা বক্স অফিসে তো ওয়ার্ক হয়নি এবং সিনেমাগুলো ভালো ছিল না। তো এই ট্রেলারের মধ্যে জুনিয়র এনটিআরকেও আমার ব্যাপক লেগেছে, তার দেবরা যে ক্যারেক্টার সেখানে বেশ ভালো লাগছে, প্রমিসিং লাগছে। তার লুকটাও যেরকম দেওয়া হয়েছে, সেখানে যে রুরাল মানুষজনকে দেখানো হচ্ছে সে লুক দিয়েছে এনটিআরের। এবং তার ছেলের রোলটা আমার খুব একটা পোষায়নি, তাকে কমেডি পোর্শনে দেখানো হচ্ছে জাহ্নবী কাপুরের সাথে। তো তার সাথেও আমার কেমিস্ট্রি সেইভাবে ওয়ার্ক করছে বলে মনে হয়নি। এছাড়া সাইফ আলী খানকে বেশ ব্যাপক লাগছে, তার যেরকম ডায়লগ ডেলিভারি থাকে, যেরকমভাবে অ্যাকশন করতে দেখা যাচ্ছে, তার যেরকম এগ্রেশন, তার বিহেভিয়ার, তার ডায়লগ, সেসবগুলো বেশ ভালো লাগছে। তাকে ট্রেলারের মধ্যে আরও একটু প্রয়োজন ছিল, এটা মিসিং বলে মনে হয়েছে। এর সাথে হিন্দি ডাবিং খুবই ভালো হয়েছে, কারণ হিন্দি ডাবিংয়ে সেই দমদার ব্যাপারটা ফিল করা যাচ্ছে, এটা অরিজিনালটাই ফিল করা যাচ্ছে। এবং এনটিআর নিজেই হিন্দিতে ভয়েস দিয়েছে এবং তার ভয়েসের মধ্যে কোথাও সাউথের যে অ্যাবসেন্ট সেটা ফিল করা যাচ্ছে না, পুরোপুরি প্রপার একটা হিন্দি ডাবিং হয়েছে এমনটাই মনে হচ্ছে। তার সাথে প্রকাশ রাজের ভয়েস যে ট্রেলারের শুরুটা করে সেটাও খুবই ইমপ্রেসিভ ছিল, অনেকটা কেজিএফের ভাইব দেয়, কেজিএফ 2 এর যেরকম গল্প সে নিজে ন্যারেট করেছিল, তো তেমনটা একটা ভাইব দেয়। এর সাথে সিনেমার মধ্যে প্রচুর ক্যারেক্টার্স থাকতে চলেছে। আফটার সিনেমার মধ্যে কোনো রকম টুইস্ট অ্যান্ড টার্নস বা পুশবাম মোমেন্ট কতটা প্রোভাইড করতে পারে সেটাই দেখবার, কারণ অ্যাকশন সিনগুলো দেখে বেশ প্রমিসিং লাগছে। একদম থেকে সিনেমাটার অ্যাকশন যে দারুণ হবে এরকমটা এক্সপেক্ট করা যাচ্ছিলো, তো এই ট্রেলারের মধ্যে সেগুলো খুবই প্রমিসিং লাগছে। এখানে কিছু মাইনাস পয়েন্ট আছে, যার মধ্যে ফার্স্ট হলো ভিজুয়ালি কিছু জায়গায় যেরকম একটা আগুনের সিন ব্লাস্ট হচ্ছে বা একদম শেষ সিনে যে আঙুরের ওপর পিঠে চড়ে উঠছে, সিজিআইয়ের কাজ পুরোপুরি পরিষ্কার বোঝা যাচ্ছে। সেগুলো চাইবো মেকাররা খুবই শীঘ্রই ইমপ্রুভ করবে, যেটা হলে দেখার সময় যেন না ফিল হয়। প্রথম থেকেই সিনেমাটা যেটা প্রমিস করছিল সেটা কোথাও না কোথাও এই ট্রেলারটা ফুলফিল করছে। খুব যে এক্সট্রাঅর্ডিনারি বেরিয়ে এসে বা আমার খুব দারুণ লেগেছে সিনেমাটা দেখার জন্য এক্সাইটমেন্ট আর নেক্সট লেভেলে বেড়ে গেছে তেমনটা নয়, আমার ঠিকঠাক লেগেছে, কিন্তু ট্রেলারটা যে খুব হতাশ করেছে এমনটা বলতে পারবো না। এবার দেখবার ডাইরেক্টর কীরমভাবে দেখায় এবং সিনেমাটা যেহেতু দুটো পার্টে আসছে, ফার্স্ট পার্টে পুরোপুরি এই ওয়ার্ল্ডটা সেট আপ করতেই শেষ হয়ে যাবে, তো দেখবার সেটা এন্ড কীরমভাবে হয়, যেটা পার্ট 2 এর জন্য কোনো রকম অডিয়েন্সের মনে এক্সাইটমেন্ট জাগাতে পারে কিনা। মোবাইল ট্রেলারটা আমার ভালোই লেগেছে, স্পেশালি অনিরুদ্ধের বিজিএম এবং অ্যাকশন সিনগুলো দেখে। আপনি যদি দেখে থাকেন আপনার কেমন কী লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি না দেখে থাকেন অবশ্যই রেকমেন্ড করবো ট্রেলারটাতে একবার দেখুন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন। বাই।